হেলথ টিপস 24 বিডিতে আপনাদের আবারও সকলকে স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় বুকে ব্যথা হওয়ার 5টি কারণ। আসুন জেনে নিই বুকে ব্যথা হওয়ার 5টি কারণ। অনেক কারণেই বুকে ব্যথা হতে পারে। বুকের ভেতরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে প্রতিটি বুকের ব্যথা তৈরি করতে পারে। আবার বুকের ব্যথা অন্য কোনো কারণেও হতে পারে, যেমন পেটের কারণে বুকের ব্যথাও আসতে পারে। মাথার কোনো কারণে বুকে অস্বস্তি হতে পারে। তবে বুকের ভেতরে যে ব্যথাটা মধ্যবয়সী বা প্রাপ্তবয়সী লোকে হাঁটাচলা করার সময় যদি বুকে ব্যথা হয় তখনই এর গুরুত্ব অনেক বেশি দিতে হবে। আসুন এবার জেনে নিই বুকে কি কি কারণে ব্যথা হতে পারে। 1. ফুসফুসের সমস্যা জন্য বুকে ব্যথা আপনার আসতে পারে। ফুসফুসের সমস্যায় বুকে ব্যথা হতে পারে। পালমোনারি অ্যাম্বোলিজম একটি ফুসফুসের ব্যাধি, যেখানে ফুসফুসের ধমনীতে রক্ত জমাট বেঁধে ফুসফুসের টিস্যুতে রক্ত প্রবাহের বাধা সৃষ্টি করে এবং এইভাবেই বুকের ব্যথা ঘটায়। 2. অতিরিক্ত চিন্তা। অতিরিক্ত চিন্তা থেকে বুকের ব্যথাও হতে পারে, যখন ধমনীতে রক্তের চাপ মাত্রা বৃদ্ধি পায় বা ফুসফুসের রক্ত বহন করে, এই কারণে বুকের ব্যথাও হতে পারে। 3. এনার্জি। গবেষকরা জানান হৃৎপিণ্ডের রক্ত সরবরাহে ঘটিত দেখা দিলে বুকের এক ধরনের ব্যথা অনুভূত হয়, যাকে এনজিনা বলা হয়। যে কোনো ব্যক্তি এনজিনাতে ভুগতে পারেন স্বল্প বা দীর্ঘ সময়ের জন্য এবং তা নির্ভর করে হৃদরোগের ধারণের ওপর। এই ক্ষেত্রে বুকের ব্যথা কাঁধ অঞ্চলে অনুভূত হয় এবং এই বুকের ব্যথা হতে পারে পা পর্যন্ত। 4. অম্লতা। গ্যাস্ট্রোফ্যাগিয়াল রিফ্ল্যাক্স ডিজিজ থেকে বুকের ব্যথাও হতে পারে। অম্লতা বা বুকের জ্বালা ব্যথার একটি সাধারণ কারণ। এর সঙ্গে বারবার ঢেকুর তোলা এবং বুক ভরা কাঁধ অঞ্চলে ব্যথা অনুভব হতে পারে। এবং 5. বিষণ্ণতা। আপনি যখন বিষণ্ণতায় থাকেন তখন হৃদস্পন্দনের হার বৃদ্ধি পায় এবং দ্রুত রক্ত প্রবাহ হয়। এর ফলেও হঠাৎ বুকের ব্যথা হতে পারে। দর্শক মণ্ডলী, যে ধরনের আপনার বুকের ব্যথা হোক না কেন, যত তাড়াতাড়ি সম্ভব আপনি আপনার নিকটবর্তী চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন, কারণ বুকের ব্যথা এমনই একটি ব্যথা, বেশিক্ষণ একে প্রশ্রয় দিলে এ বাড়তে থাকে এবং আপনার পরবর্তীকালে সাইড ইফেক্ট আসতে পারে। তাই বুকের ব্যথা হলে কোনো রকম ভাবে একে এড়িয়ে চলবেন না। যত শীঘ্রই প্রয়োজন আপনি আপনার নিকটবর্তী ডাক্তারের সঙ্গে যোগাযোগ। হেলথ টিপস বিষয়ক আরো তথ্য পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যে কোনো রকম তথ্য বা মতামত দেবার থাকলে আমাদের চ্যানেলে কমেন্ট, অবশেষে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার। ধন্যবাদ এতক্ষণ আমাদের চ্যানেলে যুক্ত থাকার জন্য। আপনার দিনটি শুভ হোক।